আপনার জীবনে আপনি সুখে থাকলেও কাউকে জানাবেন না, দুঃখে থাকলেও কাউকে জানাবেন না, কারণ মানুষ মুখোশের আড়ালে শুধু সুযোগ খুঁজে, শুধু চাইবে আপনাকে দমিয়ে রাখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছেন সবাই? প্রায় 2 মাস তো হবেই আমি পেজে একদমই অ্যাক্টিভ না, শরীর তেমন ভালো না, তাই কাজ করতেও ভালো লাগে না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রান্না করতেছি। সকাল সকাল বললে ভুল হবে, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুরই হয়েছিল। উঠেই ভাবলাম ঝটপট কি রান্না করা যায় ওইটাই করি। তো রাইস কুকারে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, তারপর আলু বেগুন কেটে নিয়েছি রান্না করার জন্য, মানে যা যা দরকার সবকিছু রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আবার রান্নাটাও ঝটপট হয়ে যায়। তো যাই হোক, এক চুলায় তরকারি বসিয়ে দিয়ে অন্য চুলাতে মাছ ভেজে নিচ্ছিলাম। তো বেশ কিছুদিন যেহেতু পেজে অ্যাক্টিভ না, কে কে আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্য অনেকেই মিস করেছেন, তারা ইনবক্স প্লাস কমেন্টও করেছেন। আসলে ইদানিং একদমই ভালো লাগে না কাজ করতে, অনেক ভিডিও জমে আছে, বাট এডিটই করতে ইচ্ছা করে না। আসলে শরীর মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না। এখন থেকে ট্রাই করব পেজে অ্যাক্টিভ হওয়ার। তো যাই হোক, মাছ ভাজা কিন্তু শেষ, তারপর বেগুন ভেজে নিচ্ছিলাম। আসলে আজকে রান্নায় তেমন ঝামেলা করতে ইচ্ছে হচ্ছিল না, তাই বেশি কিছু রান্না করব না, এগুলো দিয়ে আজকে খেয়ে নিব। এদিকে কিন্তু তরকারি রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। আমার মতো কে কে এভাবে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করেন? এভাবে হাতে মাখা তরকারি খেতে তো আমার বেশ ভালো লাগে। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে বেগুন ভাজিও শেষ। এই ছিল আমার আজকের একদম সিম্পল আয়োজন। রান্না বান্না তো শেষ, বেচিংয়ে অনেক থালা বাসন জমেছিল। গতকাল রাতে খাবার শেষেও থালা বাসন ওইভাবে রাখা হয়েছিল, ওইগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম। এই ধোয়া মোছার কাজটা যে কি বিরক্ত লাগে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রায় 1 মাসের মতো বাসায় ছিলাম না, ড্রেসিং টেবিলের অবস্থা একদমই যাতা। ভালোভাবে গ্লাসটা পরিষ্কার করে নিয়ে জুয়েলারি বক্সটা বের করে একটু গোছানোর জন্য। এই বক্সটা আমি কিনেছিলাম প্রায় 6 থেকে 8 মাস তো হবেই। এই বক্সটাতে আমার রেগুলার ইউজের জুয়েলারিগুলো একটু সাজিয়ে রাখবো এই জন্য, বাট এটা আর বের করিনি, যেভাবে এনেছিলাম ওইভাবেই রেখে দিয়েছি বাসায় এসে। আজকে বের করলাম। এরকম বক্সে জুয়েলারি গুছিয়ে রাখলে ইউজ করার সময় অনেক বেশি সুবিধা হয়, যেটা প্রয়োজন ওইটাই হাতের কাছে পাওয়া যায়, দেখতেও বেশ সুন্দর লাগে। বক্সটাও অনেক সুন্দর। তো বক্সটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখতেও বেশ ভালো লাগে। তারপর রুমটা গুছিয়ে একদম পরিপাটি করে নেই, এটাই হচ্ছে আমার শান্তির নীড়। আর সাদা কালার আমার অনেক বেশি পছন্দ। সাদা কালার বিছানা চাদর বিছালে রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তো তারপর বিকেলে একটু সেজে গুজে রেডি হয়েছি বাহিরে যাওয়ার জন্য। অনেক দিন পর বের হবো, অনেক বেশি ভালো লাগতেছিল। আমার পরা এই ড্রেস এবং ব্যাগ পেয়ে যাবেন কিন্তু লিমাস কালেকশনে, আমি পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বের হয়ে প্রথমে চলে আসি দেলোয়ার ভাইয়ের চটপটি খেতে। অনেক দিন চটপটি খাওয়া হয় না, অনেকদিন পর যেহেতু বের হয়েছি, চটপটি না খেলে কি আর হয়। তো যাই হোক, চটপটি খাওয়া শেষ করে বেউথার দিকে যাচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল এতদিন পর বের হয়ে। তারপর এই যে বেউথা নদীর পাড়ে বসি, নদীতে অনেক পানি, দেখতে বেশ ভালো লাগতেছিল। ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তো প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা চলে আসি ক্যাসেল রেস্টুরেন্টে খাবার খেতে। কি খাবো ভাবতেছিলাম, দুজনেরই শরীর যেহেতু খারাপ, জ্বর, মানে মুখে একদমই স্বাদ নেই। তো ভাবতেছিলাম কি খাওয়া যায়। তারপর আমরা এই যে অর্ডার করি বাকেট বিরিয়ানি 1:2, যার দাম ছিল 560 টাকা মেবি, নাকি 50 টাকা। তো খাবারের পরিমাপটাও অনেক বেশি ছিল, দুজনে খেতে পারছিলাম না। পরে আবার বাসায় পার্সেল করে নিয়ে আসি। খাবারের টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।